পবিত্র কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা কি করেছেন? কজন আপনার ছেলেকে বলেছেন বাবা ভালো কাজে থাক, ভালো রাস্তায় থাক, হারাম কাজে যাস না, ভালো ব্যবহার কর, আল্লাহর ঘরে গিয়ে সিজদা দে, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, আল্লাহ তোমাকে নাজাত করে দেবে, জান্নাতি বানিয়ে দেবে। কজন বলেছেন বলুন তো ভাই? এই মাহফিলে কতজন আছেন বলুন একজন যে আমি আমার পুত্রকে বলি, প্রত্যেক দিন বলি। আরে আপনার পুত্রকে আপনি ব্যবসার কথা বলছেন, আপনার পুত্রকে ব্যবসার কথা বলছেন, ব্যবসার ট্রেনিং দিচ্ছেন। আপনার পুত্র যখন খাটতে পারছে না আপনি রেগে লাল হয়ে যাচ্ছেন, ছেলে আমার খাটছে না কেন, ছেলে আমার দোকানে বসছে না কেন, ছেলে আমার ব্যবসা সামলাচ্ছে না কেন, ছেলে ওই জমির উপরে কেন চাষ করছে না, ছেলে আমি চাষটা দেখালাম চাষ কেন রাখছে না, চাষের উপরে কেন যাচ্ছে না, কি ব্যাপারে, কি করে খাবে, কি করে বাঁচবে, কি করে থাকবে। আমার ছেলেকে নিয়ে আমি অনেক রকমের টেনশন করি, কিন্তু আপনার জানা আছে আপনার মরে যাওয়ার পরে আপনার সন্তানের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা কি আপনার একবারও মনে পড়ে না? আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, জান্নাতে যাওয়ার চেষ্টা করো, তাহলে তোমার পরিবারকেও জান্নাতে যাওয়ার চেষ্টা করো, তোমার বিবিকেও জান্নাতে যাওয়ার জন্য তাকিদ দাও। বলো তোমার কন্যা, তোমার পুত্র, তোমার আহল পরিবার, তোমার বাপ, তোমার মা, তোমার বংশ সবাইকে আল্লাহর দিকে আহ্বান করো, আল্লাহর দিকে তাদের ধাবিত করো। কজন আছে এই রকম কাজ আমরা করে থাকি বলুন? নিজেরা মুসলমান বলে দাবি করছি, অথচ আসল কাজে আমরা ফাঁকি দিচ্ছি। এই কাজ আমাদেরকে কোনোদিন জান্নাতে নিয়ে যেতে পারবে না। এটা তো পেটের ব্যাপার ছিল, কিন্তু হাকিকাতে আল্লাহর জান্নাতে যেতে গেলে মুহাম্মদ রাসূলকে ধরতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রসুল ধরা অত সহজ নয়, অত সহজ নয়। শুধু মনে করবেন কাফনের ভিতরে দাড়ি আছে বলে দাড়িওয়ালা ব্যক্তি সাদা দাড়ি কাফনের ভিতরে রেখে দিয়েছি, আমার বাপ জান্নাতি। ছেলে এদিকে জানাজার নামাজ পড়ে এসে গ্রামে গল্প করছে আমার বাপ জান্নাতি। অবশ্যই তোমার মুখ থেকে বেরোচ্ছে জান্নাতি, কিন্তু তুমি জানো তোমার বাপ তো সাদা দাড়ি নিয়ে কবরে চলে গেছে, তুমি তার বাচ্চা, তুমি তার সন্তান। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো তোমার বাপকে যদি জান্নাতে পাঠাতে হয় তুমি আজ থেকে নিয়ত করো আমি কোনোদিন অন্যায় কাজ করব না, প্রত্যেক দিন আল্লাহর হুকুম আদায় করব, নবীর সুন্নাতের উপরে চলবো, তাহলে আমার বাপ আমার জন্য জান্নাতি হয়ে যাবে। এটা কারা করেছে? কতজন ভেবেছে? জানাজারের নামাজে অনেক মানুষের সমাগম হয়, কেউ কেউ তো বলেই ফেলে এই ব্যক্তিটা নেককার বান্দা ছিল। অবশ্যই আপনাকে বলার অধিকার আছে এই বান্দিটা নেককার, এই বান্দাটা নেককার। জানাজারের নামাজে অনেক মানুষ শরীক হয়েছে, অনেক মানুষের সমাগম হয়েছে, কোনো অসুবিধা নেই আপনি বলতে পারেন, কিন্তু তার বাচ্চা, তার বিবি, আপনার ইন্তেকালের পরে আপনার বিবিটা যখন বেঁচে থাকবে দেখবেন মাথায় কাপড় নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আপনার বিবিটা মাথায় কাপড় নেই, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আপনার বিবিটা বাড়িতে লোক থাকার পরেও বাজারের ব্যাগটা নিয়ে বাজারে চলে যাচ্ছে। আপনার বিবিটা আপনার অনুপস্থিতিতে, আপনি মরে যাওয়ার পরে তার ভিতরে কোনো শোক নেই, তার ভিতরে কোনো আশা নেই, তার ভিতরে স্বামীর প্রেম নেই। সে জানে আমার স্বামী চলে গেছে, তো আমার কি হয়েছে, আমি আমার রাস্তায় ঠিক ঠিকই আছি। ওই জন্য কবি ইকবাল বলেছিলেন সব খতম হো জায়েগা, দোষ দোষ জো জিসকা রহে জায়েগা। আপনি চলে যাবেন, আপনার নামও চলে যাবে, আপনার নিশানাও চলে যাবে, আপনার অর্থ সবকিছু থেকে যাবে, আপনার আওলাদরা থেকে যাবে, কিন্তু তারা যে যার বন্ধু খুঁজে নেবে, আপনাকে কেউ আর জিজ্ঞেস করবে। কথা বুঝছেন না? আপনি চলে যাবেন, আপনার নামটাও শেষ, আপনি চলে যাবেন, আপনার নাম নিশানা শেষ, আপনার কথা কেউ ভাববেই না, কেউ কোনোদিন আপনার নাম উচ্চারণ করবে না। কবি ইকবাল বলেছিলেন গুল গয়া গুলিস্তা ভি গয়া, ও গুল চলে গেল, গুলিস্তাও চলে গেল। তার ছেলে ভালো ভালো বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলবে, আপনার স্ত্রী দুনিয়া বেঁচে থাকবে, আপনার স্ত্রীও কোনো কোনো মানুষের সঙ্গে সম্পর্ক করে ফেলবে, তার দিলেতে মায়া থাকবে না। হ্যাঁ, ওই ব্যক্তিটার ভিতরে মায়া থাকবে যার দিলেতে মুহাম্মদুর রাসূল থাকবে। আরো জোরে বলো। এই দিলের ভিতরে রসুলকে ঢোকানোর দরকার আছে না নাই? এর জন্য চেষ্টা করবেন না, করবেন না। সকালবেলা উঠে ব্যবসায় যাচ্ছেন, সকালবেলা উঠে কাজ করতে যাচ্ছেন, ভোর 4:30 বাজে, 2:30 বাজে, 3:30 বাজে সবজি নিয়ে বেরিয়ে যাচ্ছেন, দোকান খুলতে বেরিয়ে যাচ্ছেন, নিজে বাঁচার জন্য, অর্থের জন্য, পেট বাঁচানোর জন্য সবকিছু করতে পারছেন, কিন্তু আপনি জান্নাতের জন্য কি আশা করেছেন? আপনার স্ত্রীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কি আশা করেছেন? আপনার বাচ্চাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কি আশা করেছেন? খবরদার, আমার
রসুল বলেছে যে আমার সাথী হবে অবশ্যই দুনিয়ার জমিনে তার প্রত্যেকটা কাজের ভিতরে রসুলের প্রেম ভরা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজের ভিতরে যদি রসুলের প্রেম থাকে, আমি রসুল দায়িত্ব নিলাম, সে কাল কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, আমি রসুল তাকে বললাম আরশের ছায়া দান করব, যে আমার সাথী হয়ে জান্নাতে যাবে ওই ব্যক্তিটাকে দায়িত্ব নেব। যে ব্যক্তি পৃথিবীর জমিনে তার অর্থ, তার টাকা, তার সব কিছুতে মুহাম্মদ রসুলের প্রেম রেখে সমাজকে রসুলের প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীন ইসলামের উপরে টিকে থাকার জন্য আল্লাহর নবীকে অনুসরণ করে চলবে, আল্লাহর হুকুম নবীর সুন্নাতের উপরে তাকিদ দিয়ে চলবে, ইসলামের জন্য হিকমত, ভালোবাসা, প্রেম নিয়ে এগিয়ে যাবে, আমি রসুল দায়িত্ব নিলাম সে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক, পৃথিবীতে কতজন এসেছে, কতজন চলে যাবে, কিন্তু তাদের কি হবে জানি না, মুসলমানদের কি হবে আমরা কিন্তু জানি না। কথা বলুন, কারা আমরা মুসলমান না মুসলমান নয়? আমরা ইমানদার না ইমানদার নয়? তাহলে আমরা ইমানদার, আমাদের কি হবে আমরা জানি না। বলুন জানি না। অন্যায় করলে গুনাহ হবে, খারাপ কাজ করলে গুনাহ হবে, হারামের দিকে গেলে গুনাহ হবে, আমরা সব জানি। কিন্তু সব জানার পরেও যে ব্যক্তি না জানার ভান করে থাকে, তাকে কি আল্লাহ ছেড়ে দেবে? আরে কে কি করছে আমার দেখার দরকার নেই। আমার রসুলের প্রেমিকদের কথা বলছি, আমার রসুলের কথা বলছি। সজাগ হন বাপ, না হলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। তখন কবরে গিয়ে চোখের পানির জায়গায় রক্ত বার করে আল্লাহকে বলবেন, আল্লাহ একবার দুনিয়ায় পাঠান, আর একবার সময় দেন, জীবন ভোর আপনার গোলামতি করে আসবো। আল্লাহ বলবেন, ওয়া আলাইকা, তোমার জন্য জীবন শেষ। সমস্ত মানুষ যে গেছে একবারই সুযোগ দিয়েছি আমি আল্লাহ, দুবার কাউকে সুযোগ দিই না। যে দুনিয়ায় গেছে যদি সে তাওয়াক্কালতু আলাল্লাহর উপরে, আমি আল্লাহ আমার উপরে ভরসা করে মরেছে, তো আমি আল্লাহ তাদের সঙ্গে সাথে আছি, আমি তাদের সাথে সাথ দেবো। কারণ আল্লাহর কোরআন বলছে, ফাদকুরুনি ইয়াদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দুনিয়ায় যদি আমাকে স্মরণ রাখো, কঠিন দিনে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখবো। জোরে বলেন নারে তাকবীর। এর জন্য আপনাদেরকে খুব সাবধান অবলম্বন করতে হবে, পা মেপে মেপে ফেলতে হবে। আমাদের নাম মুসলমান। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ये आँखें न होती, बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। बोलो ना सुभान अल्लाह। ये आँखें न होती, बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। जो नामे मोहम्मद जुबा पर न होता, जो नामे मोहम्मद जुबा पर न होता, किसी भी जुबा की तहारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। आरो जोरे होबे ना, ये आँखें न होती, बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा सल्ली अला वाला वक़्सा की महफिल कभी भी न सजती, वक़्सा की महफिल कभी भी न सजती, कभी भी न सजती, अगर मुस्तफ़ा की सदारत न होती, अगर मुस्तफ़ा की ज़ियारत न होती। तेरे हबे ना, ये आँखें न होती, बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। ये आँखें न होती, बशारत न होती, अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा सल्ली अला
ওয়ালা সাইয়্যিদিনা पे कट कर खुदा जो न मिलता, मोहम्मद पे कट कर खुदा जो न मिलता, खुदा जो न मिलता। सहाबा की ऐसी तिजारत न होती अगर मुस्तफा की जियारत न होती। जोरे हबे ना ये आंखें न होती, बशारत न होती अगर मुस्तफा की जियारत न होती। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना मुहम्मद। তরুণেরা এ নবীরা শিখরা শুনে লিখে দাও, যে কথা বলতে বলতে আমি অনেকটা দূরে চলে এলাম। আরে নবী পাকের আদর্শ ভালোবাসা আপনার আমার দিনের ভিতরে রাখতে হবে, না হলে আপনাকে বাঁচা আমাকে বাঁচা, আমার জন্য আপনার জন্য ঈমান মজবুত করে রাখা বড় কঠিন হয়ে যাবে। এ যুবকেরা আজ পৃথিবীতে আমরা এসেছি অবশ্যই ঠিকই কথা, কিন্তু আমার রাসূলুল্লাহর আদর্শের উপরে থাকা আমাদের জন্য জরুরি। এটা আমরা বুঝতে পারিনি, আমরা আমাদের মতো চলেছি, আমরা আমাদের মতো কাটিয়েছি, এটা আমার আল্লাহ পছন্দ করবেন না। তাই আমার আল্লাহ হাবিবকে জানিয়েছে, ওগো হাবিব আপনি জানিয়ে দেন তারা যেন আমাকে ভালোবাসে, আমার দাসত্ব করে, আমাকে প্রেম করে, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে জান্নাতি বানাবো। আরো জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। এ যুবকেরা আব্বারা তরুণীরা, তাই আপনাকে আমাকে বুঝতে হবে, আপনাকে আমাকে সেই রাস্তা ধরতে হবে। হাজার দুঃখ যদি আমার আপনার কপালে আসে তবু সবর করে রাসূলুল্লাহ নকশাকে রাখতে হবে, আল্লাহ নবীকে ছাড়লে হবে না। ওই রাস্তাটাকে ধরে রাখা আপনার আমার জন্য ঈমান হবে, ওই রাস্তাটাকে ভুলে দেওয়া ছেড়ে দেওয়া তাহলে শয়তানের দাসত্ব করা হবে। কেননা নবী জানিয়েছে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যে নিয়ামত রাসূলুল্লাহকে পেয়েছো ওই নিয়ামত ধরে রাখো, তাহলে তোমাদের সঙ্গে আল্লাহর সাহায্য মদদ থাকবে, না হয় আল্লাহর সাহায্য মদদ তোমাদের জন্য পাওয়া বড় কঠিন হয়ে যাবে। কিন্তু তোমরা যদি খেয়েও থাকো আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর ভুকা অবস্থায় যদিও থাকো তোমরা আল্লাহর শুকরিয়া আদায় থেকে দূরে থাকবে না গো। খেয়েও থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করো, না খেয়েও থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করবে। কেননা আমার আল্লাহ জানাতে লেগেছে, ওরে আমার বান্দা, এই পৃথিবীতে যদি আমাকে সাথ দিন, এই পৃথিবীকে যদি আমাকে তোমরা ভালোবাসো, এই পৃথিবীর জমিনে যদি আমরা আমাকে তোমার ভালোবাসো, আমাকে যদি ধরে রাখো, আমি আল্লাহ কঠিন দিনে তোমাদেরকে অনুসরণ রাখবো। আমি আল্লাহ তোমাদের ভুলে যাব না, আমি আল্লাহ তোমাদের মুক্তি দেবো, আমি আল্লাহ তোমাদের ইজ্জত দেবো, আমি আল্লাহ তোমাদের সাহারা বানিয়ে দেবো, আমি আল্লাহ তোমাদের জান্নাতি আলা মাকাম দান করবো। এ যুবকেরা তরুণেরা, তাই অর্থের জন্য অহংকারী করতে যাবেন না, তাই আপনার বাচ্চাকে এডুকেট শিক্ষিত বানাতে গিয়ে আপনি অহংকারী করবেন না, মানবতা প্রেম নিয়ে চলার চেষ্টা করো। কেননা পৃথিবীর জমিনে মানবতা প্রেমটাকে প্রতিষ্ঠিত করাতে গিয়ে নবীর বড় কষ্ট হয়েছিল। এ যুবকেরা আব্বারা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার যখন 8 বছরের বাচ্চা, ওই মক্কা জমিনে বড় বড় লিডারেরা দাঁড়িয়ে রয়েছে, ওই বড় বড় লিডারদের কাছে গিয়ে আল্লাহ নবী জানিয়েছিল, ওগো আমরা কেন কাজা নিয়ে আসে, কেন আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, কি দরকার, কিসের জন্য? ওই সমস্ত মানুষকে যখন জিজ্ঞাসা করতে লেগেছে, ওই মক্কার বড় বড় লিডারেরা বলতে লেগেছে, এ মুহাম্মদ তুমি এসব
সব বুঝবে না, তুমি বাচ্চা শিশু বাড়িতে চলে যাও। আমার রাসূলুল্লাহকে তাড়িয়ে দিল, নবী আমার চলে গেল। কিন্তু আমার হাবিবকে আল্লাহ সর্বক্ষেত্রে নবী করে বানিয়েছে, আমার হাবিবকে আল্লাহ নাজাতের রাস্তা করে বানিয়েছে, আমার হাবিবকে আল্লাহ জান্নাতের রাস্তা করে বানিয়েছে, আমার হাবিবকে আপনার আমার জন্য রহমত করে পাঠিয়েছে। ওই হাবিবুল্লাহ যখন কষ্ট হয়, আমার রাসূলুল্লাহ যখন কষ্ট হয়, তখন আমার নবী সহ্য করতে পারে না। আল্লাহ নবীর কষ্ট হলে আল্লাহ সহ্য করতে পারে না। এ যুবকেরা, পারা তরুণীরা, আমার হাবিব 8 বছরের বাচ্চা শিশু, আমার নবী পাক মনটা খারাপ করে যখন ফিরে যেতে লেগেছে, ওই সময় আমার নবী পাক জানাতে লেগেছে, এ মক্কার মানুষেরা, কি অসুবিধা তোমাদের বলো, আমি মুহাম্মদ ওটা সলভ করে দেবো। আল্লাহ নবী আবার ফিরে আসলেন। আল্লাহ নবী আবার ফিরে এসে ওই মক্কার মানুষদের কাছে আবার আবদার করতে লাগলেন, তোমরা বলো কিসের জন্য দাঁড়িয়েছো? কিছু কিছু মানুষ আমার রাসূলকে জানাতে লেগেছে, আমরা সবাই মিলে দাঁড়িয়েছি একটাই কারণে, এই মক্কা জমিনে পানি নাই বলে। আজকে গরু ছাগল এমন করে আল্লাহর মাখলুকরা না পানিকে মারা যাবে, এই জন্য মক্কা কাবা শরীফে আমরা দাঁড়িয়েছি, কাবার কাছে চাইতে লেগেছি। তাই তো আমরা এখানে উপস্থিত হয়েছে। যতক্ষণ না পানি হবে আমরা কেউ এখান থেকে ফিরে যাব না। আল্লাহ নবী 8 বছরের বাচ্চা শিশু ওই সময় আওয়াজ দিয়ে বলেছিল, এ মক্কা জমিনের মানুষেরা, আমি মুহাম্মদ তোমাদেরকে জানাতে লেগেছি, বাবারা তোমরা কি আমার কথাটা একবার শুনবে? কেন শুনতে যাবে? বড় বড় লোকেরা সবাই দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী বাচ্চা শিশু 8 বছরের বাচ্চা, কেন আমার নবীর কথা শুনতে যাবে? কি জন্য শুনবে? ওই বাচ্চার কোনো ভ্যালুয়েশন ওখানে নাই, কোটি কোটি টাকার মানি ওখানে দাঁড়িয়ে রয়েছে, কেন বাচ্চা শিশুর কথা শুনবে? আল্লাহ নবীকে কেউ গুরুত্ব দিচ্ছিল না। ওই সময় নবী আবার বারবার বলতে লেগেছে, এ মক্কার মানুষেরা, আমি মুহাম্মদ আমার কথাটা একবার তোমরা শুনে দেখো। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার কথা কিছু কিছু মানুষ শোনার জন্য দাঁড়িয়ে গেল। আবার আবু জাহল, উতবা, তাইবা, শাইবা এরা সবাই আমার নবীর বিরোধিতা করতে লেগেছে। এ যুবকেরা, ওই সময় আমার নবী পাক বলতে লেগেছে, তোমরা যদি আমার কথা শুনে একবার দেখো, আমি মুহাম্মদ কথা দিলাম এই মক্কা জমিনে পানির ব্যবস্থা হয়ে যাবে। এ যুবকেরা, এ নওজোয়ান তরুণীরা, ওই বাচ্চা শিশু 8 বছরের বাচ্চা শিশুটা আল্লাহ যদি মদদ দিতে পারে, আল্লাহ তিনাকে নবী বানিয়েছে, আল্লাহ তোমার আমার জন্য রহমত করে বানিয়েছে। ওই বাচ্চা শিশুর কথা যদি আল্লাহ কবুল করতে পারে, তাহলে ওই বাচ্চা শিশুকে ভালোবাসা, ওই বাচ্চা শিশুকে মহব্বত করা মক্কার মানুষদের জন্য জরুরি হয়ে গিয়েছিল। কিন্তু মক্কার মানুষেরা আল্লাহ নবী নূর নবীকে চিনতে পারেনি। এ যুবকেরা, ওই বাচ্চা অবস্থাতেও আমার আল্লাহ রসুলকে দিয়ে কত বড় কাজ করাচ্ছে দেখো, আমার রসুল সম্মান কত বাড়াচ্ছে দেখো, আল্লাহ নবীর মাকাম কত বাড়াচ্ছে দেখো। আরে নবী আমার ওই সময় সমস্ত মানুষকে বললে, তোমরা আমার কথা কি শুনবে? সবাই কানে কানে বলতে লেগেছে, শোনা যাক বাচ্চাটা কি বলে, একবার দেখা যাক। কেননা আমার রাসূল 8 বছরের বাচ্চা, সবাই আমার নবীকে আলামিন লাকাব দিয়েছিল। আমার নবীকে সবাই সত্যবাদী বলতো, আল্লাহ নবীকে সবাই সত্যবাদী বলে লাকাব দিয়েছিল, আল্লাহ আমিন বলে লাকাব দিয়েছিল। আল্লাহ নবীর কথাটা সবাই তখন শুনতো। এই মক্কার মানুষেরা সবাই আমার রাসূলুল্লাহর কথাকে প্রাধান্য দিয়ে ফেললো। দেখা যাক মুহাম্মদ কি বলে, একবার ছেড়ে দেওয়া যাক। আল্লাহ নবী তখন বললেন, সবাই কি আমার কথাটাকে গুরুত্ব দিবে? অবশ্যই সবাই বলল, আপনি যা বলবেন সেটা শুনবো মুহাম্মদ, তুমি বলে ফেলো। ওই সময় বাচ্চা শিশু মুহাম্মদ বলতে লেগেছে, এ মক্কার মানুষেরা, আমি মুহাম্মদ তোমাদের কাছে একটা আবদার করব। ওই যে হাতিমে কাবা রয়েছে, ওই যে কাবা শরীফের দরওয়াজা রয়েছে, ওই দরওয়াজার সামনে মুহাম্মদকে তোমরা দাঁড় করাতে পারবে? আল্লাহ নবী নবী দয়া নবীর কথাটা শুনে বড় বড় পয়সাওয়ালা লিডারেরা আল্লাহ নবীকে নিয়ে কাবা বাইতুল্লাহ ঘরের দরওয়াজার সামনে দাঁড় করিয়ে দিল। সবাই পিছনের দিকে চলে গেল। আল্লাহ নবী জানাতে
লেগেছে। এ বাবা মক্কার মানুষেরা, তোমাদের কাছে আমি একটা আবদার করব, কেউ কাবার সামনে যাবে না, সবাই কাবা শরীফের পিছনের দিকে চলে যাও। তার মানে মুহাম্মাদের সামনের দিকে কেউ থাকবে না, মুহাম্মাদের পিছনের দিকে সব সরে যাও, কেউ মুহাম্মাদের আগিয়ে যাওয়ার পারমিশন নাই, তাহলে পানির ব্যবস্থা হবে না। এ যুবকেরা, এ থেকে বোঝা গেল আল্লাহ নবীকে আল্লাহ এতটা ভালোবাসে। আল্লাহ সমস্ত নবী আলাইহিমুস সালামের উম্মতকে, আল্লাহ সমস্ত নবী আলাইহিমুস সালামের উম্মতের থেকে আমার রাসূলের উম্মতের মর্যাদা এতটা দিয়েছে, কেননা মুহাম্মদ রাসূলের উম্মতেরা আমার নবীকে ইমাম বলে মেনে নিয়েছে। আরো জোরে বলুন। আমার রাসূলুল্লাহ সামনের দিকে রয়েছে, কাবা শরীফের সব মানুষ পিছনে, অর্থওয়ালা সব পিছনে। আল্লাহ নবী বললেন পানি ততক্ষণ হবে না যতক্ষণ মুহাম্মাদের সামনে কেউ থাকবে। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে দেখাচ্ছেন, দেখো আমার রাসূলের সম্মান কত বাড়াচ্ছি, দেখো নবী আমার 8 বছরের বাচ্চা শিশু, দেখো রাসূলের সম্মান কত বাড়াচ্ছে। আল্লাহ নবী কাবা শরীফের ঘরের সামনে চুপ করে দাঁড়িয়ে রয়েছে আর বলছে সব পিছনের দিকে যাও, কেউ সামনের দিকে যেতে পারবে না, সব পিছনের দিকে যাও, কেউ সামনে আগাতে। সবাই হতভম্ব, এ কি ব্যাপার, সবাই কি গো, আপনারা মসজিদে নামাজ পড়তে গেলে ইমামের সামনে থাকেন না পিছনে? পিছনে নয়, কি করেন? ইক্তাদাই তু বিহাদাল ইমাম, ইমামের পিছনে ইক্তাদা বাঁধেন। আর যিনি ইমাম সাহেব উনি কি বলেন? আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়াহাদুর, আমি ইমাম হলাম, আমার মুক্তাদিরা সব আমার পিছনে নামাজ পড়বে, নিয়ত বেঁধেছে। ইমামের সামনে দাঁড়ানো যাবে? সামনে দাঁড়ানো যাবে? আপনারা ঈদের নামাজ যখন পড়তে যান কি করেন? ইমাম সাহেবকে সামনে রাখেন। খোলামেলা জায়গায় যখন ঈদের নামাজ হয় তখন আপনারা কি করেন? ইমাম সাহেবের সামনের দিকে যদি কাতারটা চলে যায়, ইমাম সাহেব কি বলে বা আপনারা কি বলেন? এই সামনে কাতার হয়ে যাচ্ছে, পিছনে সরো, সেজদা দেওয়ার মতন পিছনে জায়গা রাখো, সরো, সরে যাও। কি গো, করেন না? করেন না? আর লাইন যেখানে লাইন দেওয়া হয়, কাতার দেওয়া হয়, কাঁধে কাঁধ দিয়ে সবাই দাঁড়িয়ে যায়, সেখানে যদি কাতারটা একটু ব্যাকা হয়ে যায় আপনারা কি করেন? সোজা করে নেন, এই সোজা করে নেন। ইমাম সাহেবের জায়গায় থাকে। তবে হ্যাঁ, ইমাম সাহেবের সময় যখন ইমাম সাহেব নামাজ পড়াবে তার পূর্বে একবার ডান দিক দেখে, একবার বাম দিক দেখে। কেন? ডান দিকে মানুষ বেশি থাকলে কোনো অসুবিধা নেই, বাম দিকে যেন বেশি না হয়ে যায়, ডান দিকে বেশি থাক। কেন? ডান দিকটা হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব ডান দিক দেখে, একবার বাম দিক দেখে, কেউ আমার আগে চলে গেল নাকি? আল্লাহ নবী একবার ডান দিক দেখে, একবার বাম দিক দেখে, কেউ আমার সামনে চলে গেল নাকি? পানি আসবে না। আমার রাসূল আমার রবকে বলছে, ইয়া রব্বি আল্লাহ, আপনি আমাকে ইমাম বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পিছনে সব লাইন দিয়ে দাঁড়িয়েছে। আমার রাসূলুল্লাহ ওই সময় জানিয়েছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে পয়গম্বর করে বানিয়েছেন, এই দুনিয়া জমিনে আপনি আমাকে নবী করে পাঠিয়েছেন, আমি দুনিয়া জমিনে সমস্ত মানুষের হেদায়েতের রাস্তার জন্য এসেছি, সমস্ত মানুষকে পথ দেখানোর জন্য এসেছি। আল্লাহ জানিয়েছে আমার হাবিব গো, আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে সমস্ত অন্ধকারকে দূর করে দিয়ে এই দুনিয়া জমিনে আলোতে আমি ভর্তি করে দিয়েছি। আমার হাবিব যেখানে আগমন করেছে সমস্ত জায়গা আলোয় আলোয় ভরে গেছে, কেননা নবীকে আল্লাহ আলো করে বানিয়েছিল, আমার রাসূলুল্লাহকে আল্লাহ জ্যোতি করে বানিয়েছিল। এ যুবকেরা, এখানে একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ যখন দুনিয়া জমিনে তাশরীফ এনেছে, আমার আল্লাহ পাক এই দুনিয়া জমিনে রাসূলুল্লাহর আগমনের জন্য আমার আল্লাহ শাম দেশের বড় বড় প্রাসাদগুলোর বড় বড় চূড়াগুলোকে আল্লাহ ধ্বংস করে ফেলে দিয়েছিল। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহর আগমনের জন্য বড় বড় এমন করে বড় বড় পাতিলে আগুন জ্বালিয়ে রেখেছিল, হাজার হাজার বছর ধরে ওই আগুন জ্বলতো, ওই আগুনটাকে লিভিয়ে দিয়েছিল। কেননা কোন দুনিয়া জমিনে কিছুই চলবে না রাসূলুল্লাহ
রসুলুল্লাহর আগমন হয়ে গেছে। এই পৃথিবীতে কারো রাজত্ব চলবে না, এই পৃথিবীতে কারোর অহংকারিতা চলবে না, এই পৃথিবীতে নারীদের নিয়ে অত্যাচারিত করা যাবে না, এই পৃথিবীতে বাপ ছেলেকে মানতে হবে না, ছেলে যদি বাপকে মানে তাহলে রসুলুল্লাহকে পাঠিয়েছি তারা জাহান্নামী হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, আর পৃথিবীতে যা অন্যায় হয়েছে হয়েছে, আর অন্যায় করা যাবে না। তোমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠানো হয়ে গেছে। তাই তো আমার নবী পাক ডান দিক বাম দিক দিয়ে ফিরে দেখতে লেগেছে। মক্কার বড় বড় লিডারেরা সবাই আমার রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে ফেলেছে। এই যুবকেরা, ওই সময় আল্লাহ নবী ও নবী দয়া নবী আমার মুখে আওয়াজ দিয়ে আল্লাহ 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 বলে আওয়াজ দিয়েছে। এমন করে আমার রাসূলুল্লাহ মুখটাকে আসমানের দিকে তুলেছে। আরে মুখ দিয়ে আসমানের দিকে তুলেছে, সমস্ত কাবা বাইতুল্লাহ জুড়ে আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছে। আরো জোরে বলুন নারে তাকবীর। আমার রাসূলের ওসিলায় সমস্ত মক্কা জুড়ে পানির ব্যবস্থা, বলুন না আলহামদুলিল্লাহ। আজকে সেই রাসূলের উম্মত আমি আপনি হয়েছি। আমার রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহ পুরো 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 পৃথিবীটাকে রহমত দিয়ে ভর্তি রেখেছে। আমার রাসূলের উম্মত যেদিনে পৃথিবীর জমিনে থাকবে না, এই রহমতের ছায়াও কিন্তু পৃথিবীতে থাকবে না। আমার আব্বারা তো সেই জন্য বলি, সত্য নবীকে আপনারা পেয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা বলুন আলহামদুলিল্লাহ। সত্য নবীকে পৃথিবীর জমিনে পেয়েছো আপনারা। আমার মায়েদেরকে বলবো, আমার বোনেদেরকে বলবো, সত্য নবী পেয়ে আনন্দ হও, খুশি হও, শুকরিয়া আদায় করো। কেন? পৃথিবীর জমিনে যে ব্যক্তি সত্য নবী হিসেবে মুহাম্মদ রাসূলকে মেনে নিয়েছে, অবশ্যই ওই রাসূলের জন্যই তারা জান্নাতি হয়ে যাবে। সত্য নবী বলে মানা, এটা আমার জন্য আপনার জন্য ঈমান। আর নবীকে ভালোবাসা, এটা আপনার জন্য আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে। কেন? মুহাম্মদ রাসূলকে ভালোবাসা এটা ফরজ ফরজ ফরজ। এই রাসূল বিহীন আপনি জান্নাতে যেতে পারবেন না। এই রাসূল বিহীন আপনার দ্বারাই ভালো কাজ হবে না। এই রাসূল বিহীন আপনি ব্যবসার কিচ্ছু বুঝতে পারবেন না। এই রাসূল বিহীন দেশ চালানো আপনার দ্বারাই সম্ভব হবে না। কেন? রাসূল তো বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, রাসূল তো রাষ্ট্রের রাষ্ট্র, রাসূল তো সমস্ত মানুষের জন্য বন্ধন, রাসূল তো সমস্ত মানুষের জন্য ঈমান, রাসূল তো সমস্ত মানুষের জন্য স্পন্দন। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, तमाम পৃথিবীর মানুষের জন্য মুআল্লিম করে, সরদার করে, শিক্ষা গুরু করে আমার রাসূলকে পাঠিয়েছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী বিহীন দেশ চালানো সম্ভব নয়। নবী আমার রাষ্ট্র চালাতে কেমন হয় দেখিয়ে দিয়েছে। নবী আমার কেমন গরিবকে ভালোবাসতে হয় দেখিয়ে দিয়েছে। নবী আমার মানুষকে কেমন মর্যাদা দিতে হয় দেখিয়ে দিয়েছে। নবী আমার মাকে কেমন ভালোবাসতে হয় দেখিয়ে দিয়েছে। তাই আজও পশ্চিম বাংলায় কেন, পুরো ভারতবর্ষ কেন, পুরো দেশেতে নবীর আসল উম্মতরা, নবীর আসল প্রেমিকরা আজও পর্যন্ত মায়ের কদমে হাত দিয়ে তেরা পেশানিতে বুলায়, মায়ের কদমে চুমা খায়, মায়ের পেশানিতে চুমা খায়, আর মাকে বলে মা তোমাকে ভালোবাসতে হয় এটা আমি জানতাম না মা। দয়ার নবীর আদর্শিত হয়ে আপনাকে মোহাব্বত করাও শিখে গিয়েছি। জোরে বলুন আব্বা, আপনাকে ভালোবাসতে হয় আমি জানতাম না। আমার রাসূলের ভালোবাসা, আমার রাসূলের প্রেমে আমি মুগ্ধ হয়ে যাওয়ার পরে যখন আমি পড়াশোনা করেছি, যখন আমি ওলামাদের মুখ থেকে শুনেছি, আব্বা আমি বুঝতে পেরেছি আপনি হলেন সব, আপনার মা হলেন, আমার মা হলেন সব থেকে বড়, আমার বাপ হলেন সব থেকে বড় নিয়ামত। হুমা জান্নাতুকা হুমা নারুকা, আমার বাপ জান্নাতের দরওয়াজা, আমার মাকে আল্লাহ জান্নাত বানিয়েছে। আমার হাবিব বলেছে মা আপনাকে সম্মান করব না তো কাকে করব, বাপ আপনাকে সম্মান করব না তো কাকে করব। তাই এক কথায় পৃথিবীর পুরো উম্মতে মুহাম্মাদি এখনো পর্যন্ত সে মুসলমান হোক আর নাই হোক, মাকে মা বলে ভালোবাসে। এর ওসিলা হলো মুহাম্মদ রাসূলের। জোরে বলুন এর ওসিলা কার? ওসিলা কার? এই চেষ্টাটা কে করেছিলেন? এই মেহনতটা কে করেছিলেন? মুহাম্মদুর, চিল্লে বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেম যারা করেছে তারা জান্নাতি হয়ে গেছে। সেই রাসূলকে যারা প্রেম করেছে আসহাবিকান নুজুম বলে তারা লাকাব পেয়ে গেছে।
सैयदना अबू बकर सिद्दीक, हाँ उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস আমার রাসূলের চাচা, হযরত আব্দুল্লাহ, তারা জান্নাতি লাকাব পেয়ে গিয়েছিল। ইমামে হাসান, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা জান্নাতের লাকাব পেয়ে গিয়েছিলেন। কেন? তারা মুহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা জমিনে আমার রাসূল যখন মক্কা জমিন ছেড়ে দিয়ে 13 বছর পরে মদিনার জমিনে ঢুকলেন, 10 বছর মদিনার জমিনে আমার রাসূল কাটিয়েছিলেন। আমার নবী, দয়ার নবী, মক্কা ছেড়ে যখন মদিনার দিকে এসেছেন, তো মক্কার বাসী যারা মুহাজিরিন ছিল তারা আমার রাসূলের প্রেমিক ছিল, আমার রাসূলকে খুব দরদ দিয়ে ভালোবাসতো। আমার রাসূলের দিলে সিনার মধ্যে বসিয়ে ফেলেছিল, তারা নিজের সিনাতে মুহাম্মদ রাসূলের নকশাটাকে বসিয়ে ফেলেছিল। আহারে, সেই মক্কার মানুষের আমার রাসূল চলে গেছে খবর পেয়ে তারা মদিনার দিকে ছুটতে লেগেছে, কোথায় ইয়া মুহাম্মদ, কোথায় ইয়া মুহাম্মদ। মক্কা ছেড়ে দিয়ে তারা ঘর বাড়ি, টাকা পয়সা, অর্থ সব ফেলে দিয়ে মদিনা শরীফে আমার রাসূলের পিছনে পিছনে ছুটে তারা এসে মদিনা শরীফে হাজির হয়ে গেল। আমার নবী বললেন, এই মদিনাবাসীরা, তোমরা আনসারী, তোমাদেরকে নাম আমি দিয়ে দিয়েছি, তোমরা আজ থেকে আনসারী মুহাজিরিনদেরকে সহযোগিতা করো। মক্কার বাসীরা তারা আমার প্রেমে, আমার ভালোবাসায় ঘর বাড়ি অর্থ সবকিছু ছেড়ে দিয়ে তারা মদিনার জমিনে চলে এসেছে, তোমরা তাদেরকে সাহারা দাও। মদিনাবাসীরা আনসারী বলা হয় তাদেরকে, তারা সহযোগিতাকারী হয়ে গিয়েছিল। আমার নবীকে তারা এত ভালোবাসতো, তারা আগে থেকেই বলতো, ইয়া মুহাম্মদ, আপনি কেন মক্কায় থাকবেন, মদিনায় চলে আসুন, আমরা আপনার জন্য জান দিয়ে দেবো, আপনার জন্য অর্থ দিয়ে দেবো, আপনার জন্য সব কুরবান করে দেবো। আপনি মক্কায় কেন লাঞ্ছিত হতে যাবেন, মদিনায় ফিরে আসুন। তো মদিনায় আমার রাসূল যখন ফিরে এসেছিলেন, মদিনাবাসীদের যেন একটা ঈদের খুশি এসে গিয়েছিল, মদিনাবাসীদের একটা জোশ এসে গিয়েছিল। আল্লাহ নবী বলেছিলেন, এই মদিনাবাসী, তোমরা মক্কা ভাইদের জন্য জায়গা জমি ছেড়ে দাও, তাদেরকে ঘর দিয়ে দাও। আল্লাহর নবীর কথা শুনে মদিনাবাসীরা খুশি হয়ে গিয়ে বলেছিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর রাসূল আপনি এসেছেন, হুজুর আপনি এসেছেন, মদিনার বুকে পা দিয়েছেন, আমরা ধন্য হয়ে গেছি, আমরা জান্নাত পেয়ে গেছি, আমরা নাজাত পেয়ে গেছি, আমরা মাগফিরাত পেয়ে গেছি। কেন? মুহাম্মদ রাসূল এসেছে মানে আমরা ধন্য হয়ে গেছি। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার রাসূল যখন মদিনা তাশরীফ এনেছেন, আমার হাবিব যখন মদিনা শরীফে এসেছে, মদিনাবাসীরা বড় খুশি হয়ে আনসারীরা মুহাজিরিনদেরকে ঘর বাড়ি সব ছেড়ে দিল, মক্কার মানুষরা ঘর বাড়িতে থাকতে লাগলো। আরে ওই নূর নবী, দয়ার নবী আমার একদিন মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবাদেরকে দুঃখ করে বলতে লেগেছে, এই বাবা সাহাবারা, তোমরা রাসূলকে ভালোবাসো তোমরা। আল্লাহ নবী সাহাবারা বানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এত ভালোবাসি, যদি একবার আপনি হুকুম দেন, আপনার জন্য জমি জায়গা ঘর বাড়ি সব কিছু বিক্রি করে আপনার কদমে হাজির করব। কি চাই আপনি বলুন। আল্লাহ নবী বলেছিলেন, আমি যখন মক্কা জমিনে ছিলাম তখন আমি জামজামের পানি পান করতাম, কিন্তু মদিনার জমিনে এসে আমার পানির বড় কষ্ট হচ্ছে। কোন সাহাবা আছে একটা পানির ব্যবস্থা করে? কোন সাহাবা রয়েছে একটু পানির ব্যবস্থা করে দেবে, মিঠা পানির ব্যবস্থা করে দেবে? আল্লাহ নবী সাহাবীরা সব চুপচাপ বসে রয়েছে, কেউ কোনো কথা বলে। আরে মদিনা শরীফে সব তো নোনতা পানি, মিষ্টি পানি কোথায় পাওয়া যায়? কে এনে দিতে পারবে? কার হিম্মত? আল্লাহ নবী আরেকবার বললেন, এই বাবা সাহাবারা, আমি রাসূল বলছি, কেউ আমার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিতে পারবে? হযরতে উসমানের বিশ্বাস কত দেখুন, টপ করে দাঁড়িয়েছে। আমার নবী বলছে, এই উসমান, যে পানির ব্যবস্থা করে দেবে সমস্ত সাহাবাদের বলছি, আমি রাসূল দায়িত্ব নিচ্ছি, সে আমার সাথেই জান্নাতে যাবে। হযরতে উসমান খুশি হয়ে দাঁড়িয়ে পড়েছে। হযরতে উসমান খুশি হয়ে যখন দাঁড়িয়েছে, আমার নবী বললেন, তোমার সাহস তো কম না, তুমি দাঁড়িয়েছো এত খুশি হয়ে, কি ব্যাপার এতটা খুশি? হযরত উসমান গনি বলেছিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জবান থেকে মিঠা পানির ব্যবস্থা হয়েছে, আপনি যে বলেছেন মিঠা পানির ব্যবস্থা করে দেবে, অবশ্যই আপনার জবান থেকে বেরোতে দেরি আমার আল্লাহ মদিনায় কোনো না কোনো জায়গায় মিঠা পানির ব্যবস্থা করে দিয়ে। উসমান তুমি আমাকে চিনেছো? উসমান তুমি আমাকে চিনে ফেলেছো? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কেউ চিনুক না চিনুক, উসমান তার দিলেতে মুহাম্মদ রাসূলের নকশা বসিয়ে ফেলেছে। হে যুবক, আজকে কি করছেন আপনারা? দিলের ভিতরে কাকে বসিয়েছেন? নায়িকাকে বসিয়েছেন, দিলের ভিতরে নায়ককে বসিয়েছেন, দিলের ভিতরে উলঙ্গ নারীর ছবিকে বসিয়েছেন, দিলের ভিতরে প্রেম বসিয়েছেন। একটা উলঙ্গ নারীকে ভালোবেসে তার প্রেমটাকে দিলের ভিতরে বসাচ্ছেন। আল্লাহর কাছে তওবা করুন, ফিরে আসুন। আর কোনো তওবার জায়গা থাকবে না, আর তওবার রাস্তা থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। যেদিনে আপনার মৃত্যু হয়ে যাবে, সেদিনে আপনি তাকানোর ক্ষমতা রাখবেন না, সেদিন
আপনি বলার ক্ষমতা রাখবেন না, সেদিন আপনার সায়েন্সের অহংকারী চলবে না, সেদিনে শিক্ষার বাহাদুরি চলবে না, সেদিনে অর্থর বাহাদুরি চলবে না, সেদিন আপনার জবান বন্ধ, সেদিন আপনার চোখ বন্ধ, সেদিন আপনার হাত বন্ধ। খাটিয়ার উপরে লম্বা করে আপনি সাদা কাপনের ভিতরে মোড়া অবস্থাতে শুয়ে থাকবেন, আপনার কোনো গতি থাকবে না, আপনার কোনো তাকত থাকবে না, আপনার কোনো শক্তি থাকবে না। আপনি কি করবেন সেদিনে? কোনো শক্তি নেই আপনার। এ যুবক, আপনার অহংকারিতা, আপনার তাকাব্বুরিতা, আপনার পয়সাটা, আপনার বাহাদুরিটা কিচ্ছু সেদিনে চলবে না। আমার নবী বলছে, সেদিনে যদি আমার দিলে মোহাম্মদ রসুলের নকশা তোমার দিলে থাকে, তুমি খাটিয়ায় শোবে আর আমি রসুল কবরে তোমার জন্য ইস্তেকবাল করতে থাকবো। আরো জোরে বলো, নারে তাকবীর। আমার আব্বারা, আমার ভাইয়েরা, আসেন বসেন। কি গো, আমার বাপেরা কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? বলুন, পৃথিবী থেকে অনেক মানুষ চলে গেছে না বেঁচে আছে? আমি আপনি বেঁচে আছি, অনেক মানুষ পৃথিবী থেকে চলে গেছে না? না বলুন, চলে গেছে না? তো তারা পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার আগে যদি একবার ভাবতো, আমার দিলে মোহাম্মদ রসুলের নকশাটা আমি বসিয়ে মরবো, খোদার কসম তোমার কাফনের মধ্যে লেখা হয়ে যেত হাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলো হে যুবকেরা, আব্বারা, তরুণেরা, আপনি ব্যবসা করছেন, কোনো অসুবিধে নেই। আপনি ইনকাম করছেন, কোনো অসুবিধে নেই। আপনি কোটি টাকার মালিক, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, শরিয়াতে আপনার মানা নেই। আপনি করুন, ইচ্ছা মতন করুন। আপনি ভালো গাড়ি চড়বেন, শরিয়াতে মানা নেই। আপনি ভালো বিবাহ করুন, শরিয়াতে কোনো মানা নেই। যদি আপনার বড় বিবির কাছ থেকে ইজাজত নেন যে আরেকটা বিয়ে করব, আপনার কোনো অসুবিধে নেই। আপনার বিবি যদি আপনাকে ইজাজত দেয়, আরেকটা বিয়ে করতে পারেন, শরিয়াতে কোনো মানা নেই। কিন্তু এই সব কিছু সেই দিন পর্যন্ত, যেদিন পর্যন্ত আপনার চোখ খোলা থাকবে। যেদিনে চোখ বন্ধ হবে, সেই দিনের পর থেকে কিন্তু আপনার অর্থ না কাজে লাগবে, না আপনার হাত আপনার কাঁধে দেবে, না আপনার চোখ আপনার সাথী হবে, না আপনার মুখ আপনার সাথী হবে, না আপনার ভাই আপনার সাথী হবে, না আপনার কোটি টাকা আপনার সাথী হবে, না আপনার বিবি আপনার সাথী হবে, না আপনার জামাই আপনার সাথী হবে, না আপনার বন্ধু বান্ধব আপনার সাথী হবে, না আপনার শিক্ষা আপনার সাথী হবে। আর সেই দিন থেকে মুহাম্মদ রসুল আপনার সাথী হবে। তো জীবনে একবার যদি বেঁচে থাকা অবস্থাতে মুহাম্মদ রসুলকে ভালোবেসে যেতে পারতেন, তো আপনার খাটিয়ায় ওঠার আগে আগে আল্লাহ ফয়সালা করে ফেলতো, ইয়া মুহাম্মদ, আমার সাথী কবরে আসছে, আপনার প্রেমিক কবরে আসছে, আপনি কবরে তাকে লাব্বাইক করার জন্য তৈরি থাকুন। হে যুবক, এই জন্য তো হুজুররা রাতকে রাত পাগল করে বেড়াচ্ছে, এই জন্য তো হুজুর ইসলামের কাজ করে বেড়াচ্ছে, এই জন্য তো হুজুররা মানবতার শিক্ষা দিচ্ছে। আজকে এই হুজুরদের আবার অপমান হতে হচ্ছে। আপনারা কি হুজুরদের সাথ দেবেন না দেবেন? যে ব্যক্তি ওলামাদের সাথ দেবে, সে ব্যক্তি মোহাম্মদ রসুলকে হাকিকাতে ভালোবাসলো। জোরে বলুন। যে ব্যক্তি ওলামাদের সাথ দিল না, যে ব্যক্তি আপনার ধর্মের কাণ্ডারি, মোহাম্মদ রসুলকে যারা মানি আমরা, যে ব্যক্তি ধর্ম নিয়ে আলোচনা করে, ধর্মের প্রকাশ করে, আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার হাল পরিবারকে বাঁচানোর জন্য হক কথা বলে, ওই ওলামাদের সাথ যদি আপনি দেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কাল কিয়ামতের দিনে আমার রসুল কিন্তু আপনাকে চিনতে পেরে যাবে। কেন? যে আপনারা ওলামাদের সাথ দিয়েছিলেন, ওলামাদের ভালোবেসেছিলেন। ওলামাকে ভালোবাসাটাও আপনাদের জন্য ঈমান। কেন? মোহাম্মদ রসুলকে ভালোবাসাটা যেমন ঈমান, ওলামাদের সৎ পরামর্শটা শুনেছেন, আল্লাহ আপনার উপরে খুশি হবে। কেন? আপনি ওলামাদের কথা শুনেছেন, ওটা নয়, মোহাম্মদ রসুলের কথা শুনেছেন। ওলামারা বানিয়ে কথা বলে না, রসুল যেটা বলেছে সেটা বলে। ওলামারা বানিয়ে কথা বলতে পারে না, রসুল যেটা বলতে বলেছে সেটা ওলামারা বলে। ওলামারা পড়াশোনা করে বলে। বলুন, আলেম সমাজ, মানুষের কাছে এই আলেম সমাজরা কোনদিন বলে ভাই ভাই লেগিয়ে দাও? বলুন বলুন, আলেমরা কোনদিন বলে? যে আলেম বলবে ওই আলেমকে ধরে বেঁধে রাখবেন। কথা ঠিক না ভুল বলছি? আমার তো মনে হয় পৃথিবীতে সেই রকম আলেম নেই যে ভাই ভাই লাগিয়ে দেওয়ার কথা বলে। কোন আলেম নেই যে আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেন। কোন আলেম বলে আপনার কন্যাটাকে আপনি বেকার রাস্তায় দিয়ে দেন, আপনার কন্যাটাকে আপনি অন্য কোন রাস্তায় দিয়ে দেন, আপনার বিবিকে ছেড়ে দেন, আপনি ভালো রাস্তায় চলে গেছেন, আপনি ওই বিবিকে নিয়ে সংসার করবেন না, দরকার নেই, আপনি প্রচুর টাকার মালিক। কোন আলেম কিন্তু বলে না। প্রত্যেকটা আলেমের জবান থেকে এটা বেরোয়, আপনি হালকা আছেন, দূরে আছেন, আপনি জুড়ে যান।
ঠিক না ভুল বলছি? আপনি অনেক দূরে আছেন, আপনি জুড়ে যান, আপনার ছেলেকে আরো ভালোবাসুন, আপনার ছেলেকে ভালো রাস্তায় নিয়ে যান, আপনার ছেলেকে হারাম থেকে বাঁচান, আপনার ছেলেকে সঠিক রাস্তায় নিয়ে যান, আপনার বিবিকে ভালো রাস্তায় রাখুন, আপনার কন্যাকে ভালো শিক্ষা দেন, আপনার কন্যাকে ভালো রাস্তায় রাখুন। এই আলেম বলাতে কি আপনাদের কোনো অসুবিধা হবে? আলেম যদি এই সব কথা বলে আপনাদের কোনো অসুবিধা হবে? খবরদার, অসুবিধার হওয়ার কথা নয়। তাহলে সমাজে আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে যে আলেমরা এই সৎ পরামর্শ দেয়, ভালো পরামর্শ দেয়, এই আলেমদেরকে কেন ভালোবাসা যাবে না? এই বলুন, কেন ভালোবাসা যাবে না? হ্যাঁ, একটা আইপিএল খেলার প্লেয়ার কিনতে গেলে 24 কোটি টাকা লাগে। কত টাকা বললাম? কত টাকা? এক বলে আউট হয়ে যাবে, 5 বলও খেলতে পারে, 1 বলও খেলতে পারে, কোনো গ্যারান্টি নেই। নামলো, একটা বলার বল করলো, আউট হয়ে গেল, উঠে চলে গেল। 24 কোটি টাকা সে কি আর ফেরত দেবে? বলুন, ফেরত দেবে? যে কিনেছে তাকে, সেই আশা করে কিনেছে সে যেন ভালো খেলে। একটা মানুষ, সামান্য একটা বলার, সামান্য একটা ব্যাটসম্যান, তাকে একটা মানুষ কিনছে 24 কোটি টাকা, 30 কোটি টাকা। আর যে আলেমরা সমাজের মানুষকে ভালো রাস্তা দেখাচ্ছে, ভালো পথ দেখাচ্ছে, ওই আলেমকে আপনি আপনার বাড়িতে কেন নিয়ে যাবেন না? আপনার বাড়িতে তার কদমটা কেন রাখবেন না? তার হাতে হাত দিয়ে আপনি কেন মুসাফা করতে চান না? তাকে কেন হাদিয়া দিতে চান না? তার পকেট কেন ভারী করতে চান না? আরে আপনার পয়সা দিয়ে যদি একজন আলেম খেয়ে থাকে, অবশ্যই আপনার ওই পয়সাটা বেকার যাবে না, নাজাতের হয়ে যাবে, নাজাতের রাস্তা হয়ে যাবে। আপনি যদি আপনার বাড়িতে একজন আলেমকে নিয়ে যেতে পারেন, আল্লাহ চাইলে ওই আলেমের ওসিলায় ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে। ওই বাড়িতে কোনো শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা বাঁধতে পারে না। কোনো ইবলিশ শয়তান ওই বাড়িতে কোনোদিন ধোঁকা দিয়ে ধ্বংস করতে পারে না। এই যুবকেরা, আমার আব্বারা, একজন আলেমকে আপনি সম্মান দিলেন মানে আমার রসুলকে আপনি ভালোবাসলেন, আমার রসুলকে আপনি সম্মান দিলেন। তাই সমাজে কিন্তু আজকে দেখা যায় আলেমদেরকে অপমান করা হচ্ছে, আলেমদেরকে অপদস্থ করা হচ্ছে। এই আলেমদের অপমান, অপদস্থ, এটা কিন্তু আপনাদের জন্য আগামী প্রজন্ম কিন্তু বিপদ কিনে আনছে। এই আলেমদেরকে বেঁচিয়ে রাখা এটা ইমানদারদের দায়িত্ব। কথা ঠিক না ভুল বলো? আলেমদের বাঁচানোর দায়িত্ব কাদের? আপনাদের। মোহাম্মদ রসুলকে যেমন বাঁচানোর দায়িত্ব সাহাবাদের ছিল। আমার